যে মুসলমান আল্লাহর এত প্রিয় পাত্র, মুসলমানই কিন্তু আল্লাহর একমাত্র প্রিয় পাত্র। কি বিশ্বাস হয় না? হ্যাঁ না, বুড়াদের হলে মনে হয়, যুবকদের হয় না। মুসলমানই একমাত্র আল্লাহর প্রিয় পাত্র। যদি মুসলমান আল্লাহর প্রিয় পাত্র না হইতো তাইলে কোরআনে এই শব্দটা কোনোদিন আসতো না। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এই কথাগুলা কোরআনে কোনোদিন আসতো না। যাকে আল্লাহ মঙ্গল দিতে চান, হেদায়েত দিতে চান, তাকেই আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করেন। আর কোরআন এই কথাও কোনোদিন বলতো না, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ কোনোদিন চিৎকার দিয়া কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাইতেন না যে আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে নির্বাচিত করছেন। এই কথাটা কোনোদিন বলতেন না। মুসলমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র। আর একটা শব্দ যোগ করলে আরো সুন্দর হবে, মুসলমান প্লাস এই উম্মত, উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে বড় প্রিয়। যদি প্রিয় না হইতেন তাহলে সমগ্র দুনিয়ার মানুষের উপরে আল্লাহ সমগ্র মানব জাতির উপরে একবার কুদরতি হাত লাগাইলেন, আমাদের উপরে দুইবার লাগাইবেন কেন? সমস্ত মানুষের উপরে একবার লাগাইছেন সৃষ্টি লগ্নে, আপনার আমার উপরে দ্বিতীয়বার লাগাইছেন বাছাই পর্বে। আপনি আর আমি বাছাইকৃত। বাছাই বোঝেন? বাজারে গেলে যেরকম বাইছা বাইছা 12টা কিনেন, নিজের হাতে নেন, আল্লাহ এরকম কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করছেন। কোরআন এটাই বুঝায়, হুয়া জতাবাকুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করছি। এই উম্মত যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র না হইতো তাহলে দ্বিতীয়বার আমাদের গায়ে কুদরতি হাত লাগাইতেন না, তৃতীয়বার লাগাইতেন না। তৃতীয়বারও আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া সমগ্র মানুষের উপরে একবার মুকুট পড়ায়া দিছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদেরকে দ্বিতীয়বারও মুকুট পড়ায়া দিছেন। মুকুট বোঝেন? মুকুট, তাজ, তাজ বোঝেন? আল্লাহ তাজ পড়ায়া দিছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই। ভালোবাসার কয়টা দেখাবো আমি? ভালোবাসার পাত্রকে মানুষ বেশি দিন খাটায় না, বেশি সময় খাটায় না। খাটায় বাপের গায়ে শরীর, বাপের গায়ে শক্তি থাকতে কখনো কি বাপ চোখে দেখতে পারে যে ছেলের ঘাম ঝরতেছে? পারে? হ্যাঁ, আরে মনে হয় বোঝেন না আমার। বাপের গায়ে যখন শক্তি থাকে তখন কি বাপ দেখতে পারে যে ছেলে পরিশ্রম করে ঘাম ঝরাক? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই উম্মতকে, এই জন্য আমাদেরকে বেশি খাটাইতে চান না। 60-70 বছর এই জন্যই দিছেন। বয়স বেশি দিলে বেশি দিন খাটতে হইতো, বয়স কম দিছেন মানে খাটাইতে কম চান। ভালোবাসার পাত্র তো এটা দিয়ে যদি বুঝে না আসলো তো আরেকটু আগে যায় দেখি বুঝে আসে কিনা। 60-70 বছর বয়স দিয়ে আল্লাহ ভাবছেন এতদিন খাটবে, তাইলে ভালোবাসার পাত্র হইল তো হইল কি? এটা তো কোনো প্রমাণ হইল না, এখনো 60-70 বছর খাটবে। এই জন্য আল্লাহ প্রথম 15 বছর মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়
ততক্ষণ পর্যন্ত কলম এর বিরুদ্ধে যায় না, কোনো হিসাব নাই, কিতাব নাই। তাইলে 60-এর থেকে যদি 15 চলে যায় থাকবে 45। এটাও দিয়া মনে হয় ভাবছেন বেশি, এতদিন খাটবে 45 বছর, তো আল্লাহ আবার কমায়া দিতেছেন যে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাবে কলম তোমার থেকে উঠানো থাকবে। আল্লাহ এই উম্মতকে ভালোবাসে। রব্বে কাবার কসম, আল্লাহ যতটুকু ভালোবাসে তার 100 ভাগের 1 ভাগও যদি উম্মত আল্লাহকে ভালোবাসত, আল্লাহর রসুল যতটুকু উম্মতকে ভালোবাসেন 100 ভাগের 1 ভাগও যদি আমরা বাসতাম, তাইলে আমার এই প্রশ্ন উঠানোর সুযোগ ছিল না। আমি প্রশ্ন বলতেছি কিন্তু একটু ঘুরায় নিয়ে বলতেছি যে এই উম্মতকে আল্লাহ অনেক ভালোবাসে। আপনি অনুভব করতে পারবেন না, তুলনা করতে পারবেন না কত ভালোবাসে। 1.25 লক্ষ নবীর ভিতরে খলিলও পাওয়া যায়, কালিমও পাওয়া যায়, রূহও পাওয়া যায়, সফিও পাওয়া যায়। এগুলো সব নবীদের গুণ। এক এক নামে এক এক নবীকে আল্লাহ ডাকছেন, পাওয়া যায়। কিন্তু কোন নবীর উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে না। আপনাকে আমাকে ভালোবাসে, কতটুক ভালোবাসা হইলে কোরআন এই কথা বলতে পারে, শুহাদা আলান নাস। আল্লাহ এই উম্মতকে বলতেছে, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে বিশ্বাস করি, বিদায় ঘোষণা দিতেছি কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। না ওলামা এই কথায় দ্বিমত করবে যে কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে না? দাঁড়াবে না? নাইলে বুখারীতে এই রিওয়ায়াত কেন আসলো যে নূহ আলাইহিস ইসলামের উম্মত বলবে আমাদের কাছে নূহ নামের কেউ আসে নাই? আল্লাহ জবাব দিবেন না, জবাব দিব আমরা। আমাদের প্রত্যেক মানুষ সূরা নূহ পড়বে ওই দিন। আজকে যদি কোরআন নাও পড়তে পারেন, কালকে সূরা নূহ আপনার মুখস্থ থাকবে। প্রত্যেকে চিৎকার দিয়ে সূরা নূহ পড়বো আর বলবো আল্লাহ এরা মিথ্যাবাদী, 950 বৎসর দাওয়াত দিছে তারপরও মানে না। এরা আবার বলবে তোমরা জানলে তো জানলে কি কইরা, তোমরা তো ওই সময় ছিলে না। তা আমরা বলবো এই যে দেখো কোরআন আল্লাহর কালাম, আমরা আল্লাহর কালামের মাধ্যমে জানছি। যে উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, ওলামা একমত হবে না মনে হয়। আমার তো মনে হয় এই উম্মতকে জান্নাতে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান না। বাছাই করার পরে রেখা দিছিলেন, মনে হয় ওইখান থেকে জান্নাতে পাঠানোর কথা, কিন্তু শুধু আঙ্গুল উঠবে দেখা আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দিছেন একটু পারায়া যাওয়ার জন্য। পারায়া, আপনারা বলেন না আমার বাড়ির পাশ দিয়ে তো যাইবেন, একটু পারায়া যাবেন, বলেন না? অর্থ কি? 2-1 মিনিট, ঠিক না? 2-4 মিনিট। আল্লাহ যেরকম জমিনটা পারানোর জন্য পাঠাইছেন যে কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়, যারা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি কইরা, তখন যেন আল্লাহ পা উঁচা করে দেখায় দিতে পারে এই যে দেখো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে। এই জন্য মনে হয় দুনিয়াতে পাঠাইছে। আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি, দেখি বুঝে আসে কিনা। আমার মনে হয় 1.25 লক্ষ নবী বটে, আল্লাহ জান্নাত কাউকে দিতে চান না, এই উম্মতকেই দিতে চাইছেন। নাইলে আপনি ধারণা করেন জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা। কয় ভাগ? 2 ভাগ আমরা।
আমাদের নবী কয়জন? একজনকে দিছেন 2 ভাগ, আর 1.25 লক্ষকে দিছেন। তাইলে দিছেন তো দিছেন কি? 1.25 লক্ষ মিলা পাইছেন, আর একজনে পাইছে। তাহলে এরা পাইলো তো পাইলো কি? এর ভিতরে তো 312 জন রসুলও আছে, এর ভিতরে তো 3 জন কিতাবদারি রসুলও আছে, এর ভিতরে তো 4 জন উলুল আসমি মিনার রসুল আছে, এর ভিতরে তো মুসা কালিমুল্লাহ আছে, এর ভিতরে তো ঈসা রুহুল্লাহ আছে, এর ভিতরে তো আদম খলিলুল্লাহ আছে, এর ভিতরে তো ইসমাইল জবিহুল্লাহ আছে, এর ভিতরে তো আদম সফিউল্লাহ আছে। সবাই তো আছে। কি দিলেন? বুঝা গেল আমাদের কি দিতে চাইছিলেন, কিন্তু ওই যে প্রশ্ন উঠবে আমাদেরকে কিচ্ছু দিলেন না। তো আল্লাহ 3 ভাগের 2 ভাগ দিয়া 1 ভাগ দিয়া সবাইকে সান্ত্বনা দিয়া দিয়েছেন। কত ভালোবাসে এই উম্মতকে। কিন্তু তারপরও আমাদের মনে একটা প্রশ্ন, যে আজকে মুসলমান এত নির্যাতিত কেন? আমরা এত বড় ভালোবাসার পাত্র, মনে হয় বুঝাইতে পারি না। মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, ঠিক না? সত্য তো? আরেকটা দিয়া যদি বুঝাইতে চাই তাহলে বুঝে আসে কিনা দেখি। আজকে তো 90 ভাগ না 99 ভাগ মুসলমান যুবতীদের বিজাতিদের বেশে, বিজাতিদের রূপরেখায় আসক্ত, বিজাতিদের রূপরেখা নিয়ে চলে। শার্ট দেখেন, পোশাক দেখেন, চেহারা দেখেন, উঠা দেখেন, বসা দেখেন, চলা দেখেন, ফিরা দেখেন, ঘুম দেখেন, সজাগ দেখেন, বিয়ে দেখেন, শাদী দেখেন, প্রত্যেকটা জিনিস আমরা বিজাতির মতো করি, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আজান দিলে 90 ভাগ মুসলমান মসজিদে আসে না, বিজাতিও আসে না, মুসলমানও আসে না। আমরা ওদের মতোই চাল চলন। 31st নাইট আর ওরা কতটুকু উদযাপন করে, মুসলমান মনে হয় ওদের চেয়ে 100 গুণ বেশি করে। 100 গুণ না। আপনারা জি কইলে আর গ্রহণযোগ্য হবে না, কেননা আপনারা এমনি জি বলতেছেন। যুবকরা বলবে ওরা বেশি করে না। আমি 31st নাইট আমেরিকাতে দেখছি। আমি আমেরিকাতে 31st নাইটে ছিলাম। আমি 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি। বাংলাদেশের মতো তো উদযাপন করতে দেখি নাই। প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক গলি গলি, সেটা গ্রাম হোক আর শহর হোক, এই বাজারেও 31st নাইটে ছেলেরা একত্রিত থাকে। 12টা 1 মিনিট কখন বাজবে আর হই হুল্লা কখন শুরু করবে, হয় না এই বাজারে? না হয় না? হ্যাঁ হয়। কি চাই না বলতেছেন না আমি মিথ্যা বলতেছি? এই বাজারে হয় না? হ্যাঁ, এই গ্রামে হয় না? ওরা তো এরকম করে না। 14 তারিখ বাংলাদেশে যতটুকু উদযাপিত হয়, 14 তারিখ চিনেন? যুবকরা ভালো বোঝে, বুড়ারা বুঝবেন না, কেননা দিন শেষ তো। এখন বুঝেও লাভ নাই, ঠিক না? এখন আর কে তাকাবে? বুড়ি তাকাইতে চায় না আপনার দিকে, আর কে তাকাবে? ঠিক না? যুবকরা বোঝে 14 তারিখ। বাংলাদেশে গ্রাম গ্রাম, গঞ্জ গঞ্জ, এরকম কোনো জায়গায় নাই যেখানে উদযাপিত না হয়। এই বাজারও মনে হয় ফুলের নিয়ে কারাকারি হয়, যদি কোনো ফুলের দোকান থেকে থাকে। ওরা তো এরকম কারাকারি করে না। ওরা তো দেখা হবে, গালে একটা গাল লাগাবে আর একটা শব্দ বলবে, ইউ আর মাই হানি, বাস। যুবকরা বুঝছে, আপনারা বোঝেন নাই।
খালি বলবে তুই আমার মধু, বাস এতটুকুই শেষ। তারপরও আমরা বিজাতিদের হাতে নির্যাতিত কেন? আমাদের সব কিছু ওদের মতো। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। সব রঙে আমরা রঙিন ওদের মতো, কালচার ওদের মতো, লাইফ স্টাইল ওদের মতো, খাওয়া লাওয়া সব ওদের মতো, রূপরেখা ওদের মতো, শুধু নামটা ওদের মতো না। তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? উচিত তো ছিল যে 99 তো আমাদের মতো হয়ে গেছে, এদেরকে নির্যাতিত বানাবো তো বানাবো কেন? দুটা জিনিস কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র এই উম্মত হওয়া সত্ত্বেও নির্যাতিত কেন? আর আমাদের চালচলন সবকিছু, যদিও গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমামও পড়ে, মুক্তাদিও পড়ে, সবাই আমরা পড়ি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ এই দুই জাতির মতো আমাদেরকে বানায়েন না। যদিও মুখে চিৎকার দেই, যদিও মুখে বলি, কিন্তু আমাদের চাল চলন তো 99 ওদের মতো। তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি। অল্প সময় আজকে মুসলমান প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও আল্লাহর দুনিয়াতে নির্যাতিত কেন? অথচ প্রিয় পাত্রের দিকে তো আঙ্গুল উঠাইতে দেরি। ঘোষণা তো এটাই ছিল, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তোমাদের উপরে কেউ আঙ্গুল উঠাইতে দেরি, আমি ছুটে আসতে দেরি করব না। হুকুম তো এটাই ছিল। আসেন শেষ কথায় চলে আসছি, এন্ডে চলে আসছি। আমি কথা অনেক হলে যে কিছু হবে এমন না, অল্প কথাও দিলে গাঁথলে এতটুক কথাই জীবনের জন্য যথেষ্ট হতে পারে। আমি হাদিস থেকে একটা প্রমাণ দিতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল, কিফিল, তার নাম ছিল কিফিল। এত বদমাশ ছিল যে নিজেও নিজেকে মানুষ বলতো না, নিজেও নিজেকে বলতো আমি কুত্তা ইনসান। সমাজও তাকে মানুষ বলতো না, সমাজও বলতো সে কুকুরের চেয়ে অদম। আল্লাহ তাকে পয়সা দিয়েছিলেন, প্রতি রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসতো। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি রাত্রে সে ব্যভিচারের পিছনে খরচ করত। বর্তমান টাকায় একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি রেডি হয়ে আসতেছি। যখন কামরায় ঢুকছে তো দেখছে এক কোনায় বসে কাঁদতেছে, চারো কাতার। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, পয়সা দিয়েই তো আনছি। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে বলতেছি কেন কাঁদি। বলছে কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি, কিফিলের তিল ছিদ্র হইতে দেরি হয় না, দাগ কাটতে দেরি হয় নাই। বলছে বোন তোর গায়ে হাত দিব না, পয়সার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিলের মৃত্যু, মরতে দেরি। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠতে দেরি করে নাই, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কথা লম্বা জরুরি না, কিন্তু আল্লাহ করুক আজকে সবার দিলে গাথুক। আজকে আমাদের দুরবস্থার কারণ শুধু দুটা, নির্যাতিত হওয়ার কারণ দুটা।
একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন না তো? ফিলিস্তিনের জন্য আপনাদের দিলে ব্যথা আছে না নাই? আছে? আপনাদের এইখানেও প্রতিবাদ হয়েছে না হয় নাই? হ্যাঁ হয়েছে তো, সত্য, ঠিক না? কি কালীহাতিও তো প্রতিবাদ হয়েছে, গ্রামে গ্রামও তো হয়েছে, ঠিক না? কিন্তু আগে বললে রাগ হয়ে যায় না, প্রতিবাদ তো হইল, কিন্তু এখানে একজনও হবে না। যে আজকে 22তম দিন চলতেছে, 22তম দিন, এইখানে একজনও হবে না যে এই 22 দিন টানা প্রতিবাদের সাথে সাথে ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ছি, যেটার হুকুম আল্লাহ কোরআনে দিছে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এইখানে মনে হয় একজনও হবে না। মনে হয় আমার কথাটা আপনাদের বুঝে আসে না। শুধু প্রতিবাদ করে ক্ষান্ত হয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন না আজ পর্যন্ত। ডেলি তো 2 রাকাত পড়া উচিত ছিল। যে আল্লাহ, প্রতিবাদ করলাম তো বটে, কিন্তু বাকি হাত পাও তো বাঁধা। প্রতিবাদ ছাড়া তো কিছু করার ক্ষমতা রাখি না, কিন্তু একটা ক্ষমতা তো রাখি, নির্জনে তোমার কানে কানে কিছু বলার তো ক্ষমতা রাখি। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়লাম, আর তোমার কানে কানে বললাম, তোমার কাছে বললাম যে আল্লাহ, তুমি যদি সাহায্যের জন্য চলে আসো, তাইলে সারা সৃষ্টি মিলে ফিলিস্তিনের চুল পরিমাণ কিছু করার ক্ষমতা রাখে না। একজনও তো নামাজ পড়লাম না। হুজুরদের পায়ে হাত রাখি, এক হুজুরও তো পড়ে নাই। কেউ বলতে পারবে না আমি 5 দিন টানা 2 রাকাত পড়তেছি। আমি ভিতর থেকে বলতেছি, 2 কারণে আজকে আমরা নির্যাতিত শিকার। যতক্ষণ পর্যন্ত এই 2 কারণ থেকে আমরা বাহির না হব, জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। ইচ্ছা স্বাধীনতা যদিও দিছেন, কিচ্ছু বলে না। নাইলে যুবক যৌবন ব্যবহার করবে আল্লাহর, আর আল্লাহ ডাকবে, আর মসজিদে আসবে না। নারী নারীত্ব ব্যবহার করবে আল্লাহ, নারীত্ব ব্যবহার করবে আল্লাহ, আর আল্লাহ ডাকবে, জায়নামাজে ছুটবে না। পুরুষ পুরুষত্ব ব্যবহার করবে আল্লাহ, আল্লাহ ডাকবে, আর মসজিদে আসবে না। আল্লাহ এতটুকুই দুর্বল? থানাওয়ালাদের থেকেও দুর্বল আল্লাহ? কি বলেন? না না, দুর্বল, তাই না? হ্যাঁ হ্যাঁ, থানাওয়ালাদের থেকেও মনে হয় আল্লাহ দুর্বল। ওয়ারেন্ট আসতে দেরি, ঘাম ঝরতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, লুঙ্গি খুইলা থানায় দৌড়াইতে দেরি করে না, এক হাতে লুঙ্গি ধরে আর দৌড়াইতে থাকে। আল্লাহ এর চেয়েও দুর্বল, ঠিক না? ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলে না। রব্বে কাবার কসম, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে যুবক যৌবন নিয়ে ঘুরবে, আর আল্লাহ পিছে পিছে ডেলি 5 বার ডাকবে। রব্বে কাবার কসম, অক্ষর জ্ঞান যার কাছে আছে, আপনার পায়ে হাত রেখা বলি, জান আজকে যে দেখেন 99 নামের অর্থ। একটু চোখ খুইলা একাএকি নির্ভীক ভাবে একটু দেখেন 99 নামের অর্থ। তখন যে আল্লাহ ডাকবে আর আমি যাব না, নারীর বুঝে আসবে। আল্লাহ ডাকবে আর আমি মুসল্লায় দৌড়াবো না। পুরুষের বুঝে আসবে, আল্লাহ ডাকবে আর আমি যাব না। হাটওয়ালার বুঝে আসবে, আল্লাহ ডাকবে আর আমার হাট বন্ধ হবে না। আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না। আল্লাহ ডাকবে আর অফিস বন্ধ হবে না। আল্লাহ ডাকবে আর খামার বন্ধ হবে না। আল্লাহ ডাকবে আর আদালত বন্ধ হবে না। আল্লাহ ডাকবে মেইল বন্ধ হবে না।
আল্লাহ ডাকবে ফ্যাক্টরি বন্ধ হবে না, আল্লাহ ডাকবে রোড বন্ধ হবে না, ঘাট বন্ধ হবে না, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ ডাকবে, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুকুই বলেন নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি শুধু তাকায় তাকায় দেখি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমিও ভোগ করার জন্য অপেক্ষা করো, আমিও তোমাকে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। তুমি শাস্তি ভোগ করার জন্য অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। এই কথা কোনোদিন বললেন না। তাহলে আল্লাহ ডাকবে, চিনেন আল্লাহ? তর্জমা বাড়িতে যে আসেন দেখা নিয়েন, শুনে নেন আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। নইলে আল্লাহ ডাকবে, সব ভোগ করবে আল্লাহ। যুবক শুধু যৌবন ভোগ করে না, শুধু আপনি আর আমি পুরুষত্ব ভোগ করি না, শুধু নারী নারীত্ব ভোগ করে না, 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ, 24 ঘন্টা লালন পালন করেন আল্লাহ। নাইলে আল্লাহর চোখ দিয়া দেখবে, এটাই তো আল্লাহ বুঝাইতে চাইছেন। তানদুরু বিআইনি ওয়ালা উহাসিব, তুই আমার চক্ষু দিয়া দেখিস, কি করে ভাবনা আসলো যে আমি তোর থেকে হিসাব নিব না। তাতাকাল্লাম বিলিসানি ওয়ালা উহাসিব, তুই আমার বাক শক্তি দিয়া বলিস, কি করে কে তোকে এই ধারণা দিল যে আমি তোর থেকে হিসাব নিব না। তাসমাউ বিউযুনি, আমার শ্রবণ শক্তি দিয়া শুনিস, তোকে এই ধারণা কে দিল যে আমি তোকে হিসাব নিব না? কে দিল তোকে এই ধারণা? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি বড় করছি, তোকে এই ধারণা কে দিল যে আমি হিসাব কিতাব নিব না? কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি সুঠামত আমি দিছি, কে তোকে ধারণা দিল যে আমি তোর থেকে হিসাব কিতাব নিব না? লম্বা শর্ট এখানেই করলাম। নাইলে ইচ্ছা স্বাধীনতা দিলে, যদি না দিতেন রব্বে কাবার কসম, দাড়ি পাকা যুবক আর বৃদ্ধ আজানের আওয়াজ শুনো, চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখা কোনদিন সম্ভব ছিল না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসি। প্রিয় পাত্র বটে, তারপরও আমরা নির্যাতিত। বিজাতিদের অনুসরণ 99 ভাগ করি, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত। কারণ দুটাই, দুই কারণ থেকে যতদিন পর্যন্ত বাহির না হব, আর দুটা যতদিন পর্যন্ত নিচে জায়গা না দিব, রব্বে কাবার কসম এই জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো প্রযুক্তি আসে নাই। মাইনা নেন, কালিহাতির মানুষ মাইনা নেন, এই জীবনটাকে ধরে রাখার কোনো প্রযুক্তি আসে নাই, কোনো দিন আসবে না। এই জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরা যায় না। এটা কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে।
কাচের বয়মে রাখলেও কাটবে, কেটে যাবে। যুবক, যৌবন তোমার চিরদিন থাকবে না। আজকে হয়তো তুমি আকর্ষণের পাত্র, আজকে হয়তো তুমি আকর্ষণের পাত্র। বহুত তোমাকে দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, আবার তোমার কাছেও কেউ আকর্ষণের পাত্র, যাকে না পাওয়ার উপরে তুমি বিষের বোতলও পান করতে চাও। অতদিন যতদিন যৌবন আছে, যৌবন শেষ আর আকর্ষণের পাত্র হবে না। রূপসীর রূপ শেষ আর আকর্ষণের পাত্র হবে না। যার কাছে যা আছে শেষ হইতে দেরি, আকর্ষণের পাত্র হইতে হবে না। সত্য কথাই এটা। চিরদিন এখানে থাকবো না, চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছে যাব, এইখানে থাকার সুযোগ নাই। সত্য এটাই। আল্লাহর কাছে চলে যাব, এটাই সত্য। লা তুসআলুন্না আনিন নাঈম। হিসাব দিতে হবে। হতে পারে সময় 50,000 বছরও লাগতে পারে। কোরআন যেটা বলে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছরও দাঁড়াইতে হতে পারে। বিদায় আসেন। আমি যেই কথা শুরু করছিলাম ওইটাকেই শেষ করি। আজকে মুসলমান নির্যাতিত শুধু দুই কারণে, শুধু নির্যাতিত না, মুসলমান নির্যাতিত, মুসলমান দীক্ষিত, মুসলমান অবহেলিত, মুসলমান ঘৃণিত, মুসলমান বঞ্চিত, মুসলমান সবচেয়ে বেশি নিকৃষ্ট সারা দুনিয়ার ভিতরে। সবাই মুসলমানকে কানে ধরে চালাইতেছে, আর আমরা পাগলের মতো এদের পিছে পিছে করতেছি। আসক্ত হওয়া সত্ত্বেও বাঁচলাম না, ওদের হাতেই মার খাইতেছি। আমি তো আল্লাহকে বলি মাঝে মাঝে, আপনাদের সামনেও বলি যে আল্লাহ, আপনাদের সামনেও বলতেছি, ডেলি 2-1 বার বলি, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মার দিতে, কিন্তু নিজে দিতে তাইলে কোনো আপত্তি ছিল না। তুমি বিজাতির হাতে আমাদেরকে কেন মারতেছ? তুমি নিজে মারতে, বুকে মারতে, পিপাসায় মারতে, ক্ষুধায় মারতে, কোন রোগ ব্যাধি দিয়ে মারতে, আমাদের কোনো আপত্তি ছিল না। ও মালিক, ছেলেও তো মাঝে মাঝে বাপকে বলে, বাবা তুমি বাড়িতে আমাকে পিটাইতা, কোনো আপত্তি ছিল না। বন্ধুদের সামনে তুমি আমাকে গালি কেন দিলে? বড় বাজারে তুমি আমাকে গালি কেন দিলে? আমিও আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে পিটাইতেন, মারতেন, ক্ষুধায় মারতেন, পিপাসায় মারতেন, রোগে মারতেন, ব্যাধিতে মারতেন, কোনো আপত্তি ছিল না। আল্লাহ আপনার দুশমন প্রত্যেক রাকাতে যেখানে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ এদের হাতে আমাদেরকে কেন নির্যাতিত করতেছেন, নিষ্পেষিত করতেছেন, ঘৃণিত করতেছেন, দীক্ষিত করতেছেন, অবহেলিত করতেছেন? মনে হয় আমার দিলের ব্যথা আপনাদের দিলে লাগতেছে না, মনে হয় না আমি বুঝাইতে পারতেছি। দুই কারণ, দুই কারণেই আমরা আজকে নির্যাতিত। আল্লাহ বলে, যাদের প্রেমে পড়ছো এদের হাতেই তোমাকে মারি খাওয়াবো। মনে হয় বাংলাদেশের ওই চিত্র সত্য হইতেছে। কত প্রেমিকই তো প্রেমিকার হাতে জান দিল, কত প্রেমিকই তো, আরে বুঝাইতে পারি না মনে হয়, কত প্রেমিকই তো প্রেমিকার হাতে জান দিল না দেয় নাই। আপনারা নাম জানেন না? হ্যাঁ, কতজনই তো মিন্নির প্রেমে পড়েই তো ছেলেটা তাকে বিয়ে করছিল, সেই প্রেমিকার হাতেই তো তাকে জান দিতে হলো, ঠিক না? এরকম শত মিন্নি বাংলাদেশে। আজকে আমরাও যাদের প্রেমে পড়লাম তাদের হাতেই আমাদের জীবন যাইতেছে, ফিলিস্তিনিদের জীবন যাইতেছে। যাদের প্রেমে পড়লাম, যাদের চাল চলন, আল্লাহ বলে এই জন্যই তোমাদেরকে বিজাতির হাতে পিটাইতেছে। শুধু এদের ভালোবাসা
আর এদের অনুসরণ আর অনুকরণ। যতক্ষণ পর্যন্ত আমরা তিনটা জিনিস না করব, ততক্ষণ পর্যন্ত মনে হয় আবাবিল উঠতে থাকবে, আমাদের পক্ষে সে আর পাঞ্জায় পাথর নিবে না। আবাবিল উঠতে থাকবে, আমাদের পক্ষে মনে হয় সে আর কোনোদিন পাঞ্জায় পাথর নিবে না। মশা আমাদেরকে কাটতে থাকবে, সে মনে হয় আমাদের পক্ষে কোনোদিন ফেরাউনি নমরুদি জাতির উপরে চাপায় পড়বে না। মনে হয় চিৎকারের ফেরেশতা ঘুমন্তই থাকবে, সে কোনোদিন সজাগ হয়ে আর জমিনে এসে একটা চিৎকার দিবে না। আমার মনে হয় বাতাসের ফেরেশতা মনে হয় উদাসীনই থাকবে, সে আর কোনোদিন কওমে আদের মতো যারা জমিনের ভিতরে বলে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের সে পাওয়ারফুল কে, এদের বিরুদ্ধে কোনোদিন সে আর বাতাসকে ছেড়া আজাজি নাখলিন খাবিয়া করবে না, খেজুর গাছের মতো জমিনে শোয়া দিবে না। আমার মনে হয় না। এই জন্য আমাদেরকে তিনটা কাজ করণীয় এখন। পারবেন? পারবেন? কথার কিন্তু শেষ জায়গায় চলে আসছি, পারবেন তো? এক নম্বর হইল আজকে মুসলমানদের ফিরার সময় তওবা, যেটাকে বলে তওবা। ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কুরআনও বলে, হাদিসে কুদসি বলে, এখন আমাদের ফিরার সময়, তওবার সময়। আসেন, আল্লাহ এখন প্রথম আকাশে। সামিয়ানা আল্লাহর জন্য বাধা না। এখন আল্লাহ ডাকতেছেন আমাদেরকে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করব। আসেন সবাই হাত উঠায় আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ অতীত যা হয়ে গেছে গেছে, আর কোনোদিন বিজাতির ভালোবাসা দিলে কাঁদবো না, আর এদের অনুসরণ আর অনুকরণ কোনোদিন করব না। পারবেন তওবা করতে? কিন্তু এর আগে একটা প্রশ্নের জবাব দিতেছি। যুবকরা ভাবে মনে মনে, যুবকরা ভাবে মনে মনে, রব্বে কাবার কসম, যুবক ও আমার সমাজ, ও আমার জাতি, যতই আমরা ওদের রঙে রঙ্গি না কেন, ওরা আমাদের রূপরেখা দেখে না। ওরা দেখে আমরা আইডি কার্ড নেওয়ার সময় কি লেখায় আসছে, এটা দেখে। ওইখানে একটা ঘর আছে, চিহ্ন আছে, আপনি কোন ধর্মের, ওইখানে তুমি মুসলিম লেখা আসছো। ওরা ওয়ান লাইনে দেখা নিছে তুমি মুসলমান। আজকে যতই রূপরেখা তুমি বদলাও না কেন, 3 কোয়ার্টার পরো না কেন, হাফ কোয়ার্টার পরো না কেন, বিকিনি পরো না কেন, মাপনটা বেপর্দা চলুক না কেন, ওরা জানে আমাদের রঙে যতই রঙিন হোক না কেন, ও আসল জায়গায় চিহ্ন দিয়ে আসছে আমি মুসলমান। ওরা ওইটা দেখে, তোমার রূপরেখা দেখে না, দেখবেও না কোনোদিন। রব্বে কাবার কসম দেখবে না। আমি গ্যারান্টি দিয়া বললাম, ওরা কোনোদিন দেখবে না। ওরা দেখবে তুমি কি লেখায় আসছো। হ্যাঁ, তুমি হয়তো বলবে যে আমি যে মুসলমান লেখায় আসছি কি কাজে দিবে। হ্যাঁ, আমি বলবো আজকে কাজে দিবে না, কিন্তু কালকে দিবে। দুযোগে যাওয়ার পরে দিবে। হাদিসে কিতাবে আছে, কোরআনে আছে। এক সময় ওরা আমাদেরকে বলবে যে তোমরা তো দুনিয়াতে মুসলমান পরিচয় দিতে, খাতা কলমে মুসলমান লিখতে, তোমাদেরকে ইসলাম কি লাভ দিল? আজকে তো তোমরা আমাদের সাথে দুযোগে। তখন আল্লাহর রহমত চষে আসবে, আর আল্লাহ বলবে আখরিজ, বাহির কর, যে জীবনে নিজেকে মুসলমান পরিচয় দিছে ওকে দুযোগ থেকে বাহির কর। তখন কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, ওই কোরআনে লেখা আছে। তখন ওরা চিৎকার দিয়া বলবে, হায়, আমরা যদি নামদারি মুসলমানও হইতাম, তাহলে আজকে চিরদিনের জন্য দুযোগ থেকে বাহির হইতাম, আর চিরদিনের জন্য জান্নাতে চলে যেতাম। বিদায় আজকে আমরা তওবা করি। রাজি? তাইলে হাত উঠে বলেন, আল্লাহ তওবা করলাম,
না বিজাতির ভালোবাসা দিলে স্থান দিব, না ওদের অনুসরণ করব আর অনুকরণ করব। তওবা পাক্কা মনের থেকে নামান। যদি রব্বে কাবার কসম আপনি যদি মনের থেকে করে থাকেন তো গুনাহ মাফ। বাকি দুটা কাজ রইল। আজকের থেকে এই দিল আল্লাহ তৈরি করছে। আল্লাহ আল্লাহ এইখানে দুইজনের ভালোবাসা ঢুকান, আল্লাহ আল্লাহ রসুলের। বাস যে রসুল আপনার জন্য, হায় হায় একটা উদাহরণ দিয়া দেখি বুঝে আসে কিনা। আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, মা বাবাকে সন্তান হারা করতে রাজি। কিয়ামতের দিন আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন, মাকামে মাহমুদ। ওইটাও একটা চেয়ার, দুটাই আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিন্তু যাবে ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। বলবে কেন বসেন না? বলছে উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো। যদি বসা যায় তাহলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি তো বসবো না, আমি তো উম্মত আসতে দেরি, ছুটা যেতে দেরি করব না। নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, যেন আর কোনোদিন পিপাসায় উম্মতকে কাতর না হইতে হয়। আল্লাহর রসুল বলছেন মান শারিবা লাম ইয়াজমান বাদাহা আবাদা। হাউজে কাউসারের পানি যে পান করবে জীবনে কোনোদিন আর পিপাসা তার কাছে আসবে না। আবিয়াদু মিনাল লাবান, মধুর দুধের চেয়েও বেশি সাদা। আহলা মিনাল আসাল, মধুর চেয়েও বেশি মিষ্টি। হায় হায় হায়, চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে তারপর, বলবে তারপরও বসবো না। কেন? বলছে মিজানের কাছে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, যদি সামনে না ঝুঁকে ওইখান থেকেই চাওয়ার হাত উঠায় দিব, ওইখান থেকেই সুপারিশ করতে শুরু করব, ওইখানে দাঁড়িয়ে চিৎকার দিব আমি রাজি হব না 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 না। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, ঝুঁকে না। বলছে তারপর বসেন, বলছে তারপরও বসবো না। আমি পুলসেরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেব। ওই রসুল কিয়ামতের দিন যেখানে সবাই নাফসি নাফসি বলবে, নবী রসুলরা পর্যন্ত মা বাবা ভুলে যাবে। মুসা আলাইহিস সালাম তো বলবেই লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওইখানে নবী চিৎকার দিবে আর দৌড়াবে তিন জায়গায়, রব্বি উম্মতি উম্মতি, রব আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। যুবক পায়ে হাত রাখে, এই জন্যই তো বলি, ব্যথা নিয়ে বলি। আজ পর্যন্ত তো কোনো একটা সেলুন পাইলাম না সারা বাংলাদেশের ভিতরে, যেই সেলুনের ভিতরে একটা ডিজাইন এটাও রাখা আছে যার নিচে লেখা আছে যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটা। কোন সেলুনে তো নাই। যুবক তোমাদের পায়ে হাত রাখি রাখো। তোমরা তো ঘন্টার পর ঘন্টা নেটে দেখতে চাও যে চুল কাটার স্টাইল কিরকম পাওয়া যায় নেটে, তারপরে পছন্দেরটা তোমরা স্ক্রিনশট দাও, তারপরে নিয়ে যাও সেলুনে, তারপরে মোবাইল খুলে দেখাও এই স্টাইলে চুলটা কেটে দেবে।
তুমি তো নবীর স্টাইলে কাটলে না। নবীর স্টাইলে যদি একবারও চুল কাটতে তুমি একবার, তাহলে কিয়ামতের দিন তো হাত পাতার সুযোগ ছিল। দেখা হইতে দেরি, তুমি হাত পাততে দেরি করতে পারতে না। যদি জিজ্ঞাসা করতো কিসের হাত পাতা, বলে জীবনে কিচ্ছু করতে পারি না, আপনার স্টাইলে একবার চুল কাটছি, আপনি আমাকে কি দিবেন দেন না। এইখানে তো একজনও নাই জীবনে যতবার চুল কাটছে, একবারও সেলুনে যায় বলছে আমার নবীর স্টাইলে চুল কাটতে আসছি। হয়তো দুটা শব্দ বলছে, ছোট না হয় বড়, নবীর স্টাইলে তো কাটি না। আসেন আজকে তওবার পরে আল্লাহ রসুলের ভালোবাসা এখানে ঢুকাই। ঢুকাবেন? হ্যাঁ, ভালোবাসবেন আল্লাহকে, আল্লাহ রসুলকে, সবাই? হ্যাঁ, নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন আল্লাহ সাধ্য অনুযায়ী তোমাকে মানব। আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন নাই, তাইলে কোরআন চিৎকার দিত না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে সাধ্যের বাহিরে আমি তোর কাছ থেকে চাই না। আসেন আল্লাহর অনুগত্য হইল, আল্লাহর রসুলের গোলাম। হায় হায়, কবির কথা আমার দিল বড় ব্যথা দেয়। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আজকে ওই জাতি নিষ্পেষিত, যেই জাতির ব্যাপারে আল্লাহ ঘোষণা দিতেছেন আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আদর্শে আদর্শবান হইতে দেরি। এই দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎ তোদের হাতে উঠায়া দিয়া দিব। আল্লাহ সব উঠায়া দিয়ে আপনি কি করবেন? তো কোরআন বলে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমিও তোদের বন্ধু হয়ে যাব, আমিও তোদের হয়ে যাব। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ। আল্লাহ বলে আমিও তোদের, আমিও তোদের। হায়, প্রেমের খেলা তো দুনিয়ায় কতজনই দেখাইলো, তো আমরা দেখাইতে পারলাম না। কিতাবে পাওয়া যায় যুবক বলে বৃদ্ধের কালে থাপ্পড় বসায় দিছে। যুবক বৃদ্ধ কিচ্ছু বলে না, ভিক্ষুক বৃদ্ধ কিচ্ছু বলে না, খালি উপরের দিকে তাকায় ঠোঁট দুইটা হেলায় দিছে, ঠোঁট দুইটা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঠোঁট হেলানোকে অক্ষরে আবদ্ধ করছেন। ঠোঁট হেলায় বলছে লা তারা কাল ওয়ুন, তোকে তো চোখ দেখে না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটে গেল? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। ভিক্ষুক তো প্রেমের খেলা দেখায় দিল, দুনিয়া ছুটে আসছে, কি ঘটায় দিলি? বলছে কিচ্ছু ঘটাই নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে সেটা আবার কি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। বৃদ্ধ ভিক্ষুক গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনি চান নিয়ে আনিছে। আমরা তো প্রেমের খেলা দেখাইতে পারলাম না। 22 দিন হয়ে গেল, ওলামা চোখের পানি ঝরাইতেছে, প্রেমের খেলার কোন নিদর্শন এখনো দেখতেছি না। প্রেমের খেলা তো আমরা দেখাইতে পারলাম না। কথা তো এটাই ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं, সব তোমার, আমিও তোমার। আসেন ওই রাসূলের গোলাম হবেন। হ্যাঁ, মুখে মুখে না, তো মনের থেকে। হ্যাঁ, অন্তর থেকে। কে কে অন্তর থেকে হবেন দেখি। আল্লাহ কবুল করুক। বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই,
বাংলাদেশের মতো আল্লাহওয়ালা হক্কানি আল্লাহওয়ালা এরকম হাতের নাগালে দুনিয়ার কোথাও নাই। আমরা ইচ্ছা করলে পারি, কিন্তু রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় আদর্শ যদি থাকতো তাহলে মৃত্যু লগ্নে চিৎকার দিতেন না, আসসালাহ 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ। চলে যেতে হবে, আল্লাহকেই মুখ দেখাইতে হবে। এই জন্য অঙ্গীকার করি যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, পাক্কা নামান। আর 2টা কথা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বলবো। একটা হলো প্রতিবাদ করতেছি, করতে থাকবো, তাতে কোনো দ্বিমত নাই, কিন্তু নিয়ত করেন আজকের থেকে যে আমি ডেলি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ব। পড়বেন আজকে রাত্রের থেকে শুরু করেন। আরেকটা হলো সাদকাতু তারুদ্দুল বালা, বিপদ দূরীভূত হয় সৎকার মাধ্যমে। আপনাদের পায়ে হাত রাখে আজকের থেকে ইসরায়েলের জন্য, ফিলিস্তিনের জন্য 1 টাকা সৎকার নিয়ত করেন। 1 টাকা, 10 দিনেরটা একবারে 10 টাকা বাহির করে কোনো গরিবের হাতে দিয়া দেন। 20 দিনেরটা একসাথে করে কোনো গরিবের হাতে দিয়া দেন। 30 দিনের 30 টাকা একসাথে করে কোথাও গরিবকে দিয়া দেন। সদকা করেন, সালাতুল হাজত পড়েন, সাথে সাথে প্রতিবাদ করেন। ওরা প্রতিরোধ করতেছে, আমরা এই 3টা যদি করতে পারি তাহলে বিশ্বাস, রং এইখানে না দেখলো ওইখানে দেখবো, ফিলিস্তিনে কালার দেখবো, এটা রং দেখবো, করবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করে